জয় হিন্দ বন্ধুরা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026, এই 2026-এর নির্বাচনে বিজেপি কি পারবে তারা সরকার গঠন করতে, না টিএমসি থেকে আবার পুনরায় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে, তার সমীক্ষা দেখে নেব আমরা আজকে। প্রথমে দেখে নিচ্ছি কোচবিহার জেলা। কোচবিহার জেলাতে 9টি বিধানসভা আসন রয়েছে। তার মধ্যে 2021 সালে কোচবিহার জেলাতে 9টি বিধানসভা আসন রয়েছে। এই 9টি বিধানসভা আসনের মধ্যে 2021 সালে বিজেপি কিন্তু 7টি আসনে জয়ী হয়, টিএমসি জয়ী হয় 2টি আসনে। এখানে কিন্তু বাম কংগ্রেস কোনো খাতা খুলতে পারেনি। পরে দেখে নিচ্ছি 2024-এর যে লোকসভা নির্বাচনের ফলাফল। এখানে বিধানসভা ওয়ারি টিএমসি 5টা আসনে জয়ী হয় এবং বিজেপি জয়ী হয় 4টি আসনে। তবে এর পরিপ্রেক্ষিতে বন্ধুরা আমরা দেখে নিচ্ছি 2026-এ টিএমসি পেতে পারে 4টি আসন, বিজেপি পেতে পারে 5টি আসন। তারপরে দেখে নিচ্ছি আলিপুরদুয়ার জেলা। আলিপুরদুয়ার জেলা কিন্তু বিজেপির বললেও চলে, তার কারণ 2021 সালে এখানে কিন্তু টিএমসিকে একবারে বিরোধীতে শূন্য রেখেছে। টিএমসিকে এখানে কিন্তু খাতা খুলতে দেয়নি। 5টি আসনের মধ্যে 5টি আসনেই কিন্তু বিজেপি তাদের দখলে নিয়ে নেয়। পরবর্তীতে 2024-এর যে লোকসভা নির্বাচন রয়েছে, এই লোকসভা নির্বাচনেও কিন্তু 5টি আসনেই জয়ী হয়েছে বিজেপি। ওয়েল ডান বিজেপি, এখানে কিন্তু বিজেপিকে ধন্যবাদ জানাতেই হবে বন্ধুরা। তারপরে আমরা দেখে নিচ্ছি 2026-এ বিধানসভার ভোটে কিন্তু এখানে 1টি আসন টিএমসির হাতে কিন্তু যেতে পারে, 4টি আসন কিন্তু জয়ী হবেই বিজেপি। এরপরে দেখে নিচ্ছি আমরা জলপাইগুড়ি জেলা। জলপাইগুড়ি জেলাতে 7টি বিধানসভা আসন রয়েছে। এই 7টি বিধানসভা আসনের মধ্যে টিএমসি কিন্তু পেয়ে থাকে 3টি আসন, 4টি আসন পেয়ে থাকে বিজেপি। এরপরে দেখে নিচ্ছি লোকসভা 2024-এর যে বিধানসভার ফলাফল হয়েছে, টিএমসি কিন্তু 3টি আসন পেয়েছে, 4টি আসন পেয়েছে বিজেপি। এর পরিপ্রেক্ষিতে আমরা বলতেই পারি আগামী 2026-এ টিএমসি কিন্তু এখানে 4টি আসন পাবে, বিজেপি পাবে 3টি আসন। তারপরে দেখে নিচ্ছি কালিম্পং জেলা। এই কালিম্পং জেলাতে 1টি বিধানসভা আসন রয়েছে। এই 1টি বিধানসভা আসনে কিন্তু এর আগে 2021 সালে জিজেএম পার্টি থেকে জয়ী হয়েছিল এবং লোকসভা 2024-এও কিন্তু এখানে একটু চেঞ্জ হয়ে সেটা কিন্তু আসনটা বিজেপির কাছে গেছে। টিএমসির খাতায় কিন্তু এই সিটটা আসেনি। তবে আগামী 2026-এ যেটা অনুমান, তাতে কিন্তু এই সিটটা জিজেএম এর দখলেই থাকবে। পরের বিধানসভা দেখে নিচ্ছি আমরা দার্জিলিং জেলা। দার্জিলিং জেলাতে 5টি বিধানসভা আসন রয়েছে। এই 5টি বিধানসভা আসনে কিন্তু 2021 সালের যে ফলাফল দেখে নিচ্ছি আমরা বিধানসভার, 5টি আসনেই কিন্তু পেয়ে থাকে এখানে বিজেপি। হ্যাঁ, 5টি আসনে কিন্তু বিজেপি পেয়ে থাকে। একই ফল 2024-এর যে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনেও কিন্তু 5টি আসনই পেয়ে থাকে বিজেপি। ওয়েল ডান বিজেপি। বিজেপি তাদের এখানে আসন একবারে পুরো আঁকড়ে ধরেছে, 5টি আঙ্গুলের মধ্যেই কিন্তু রেখে দিয়েছে এই দার্জিলিং জেলাটাকে, তাদের হাতের বাইরে কিন্তু যেতে দেয়নি। তার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারছি 2026-এর যে বিধানসভা নির্বাচন, 2026-এর বিধানসভা নির্বাচনেও কিন্তু এই পাঞ্জা মেরে এই 5টি আসন কিন্তু বিজেপি ধরে রাখবে বন্ধুরা। তারপরে দেখে নিচ্ছি আমরা উত্তর দিনাজপুর জেলা। উত্তর দিনাজপুর জেলাতে 9টি বিধানসভা আসন রয়েছে। এই 9টি বিধানসভা আসনের মধ্যে 2011 বিধানসভাতে টিএমসি পেয়েছিল 7টি আসন, 2টি আসন পেয়েছিল বিজেপি। এর পরিপ্রেক্ষিতে আমরা বন্ধুরা এখানে একবারে শিওরভাবে হলেও আমরা বলতে পারি যে 2026-এর যে নির্বাচন রয়েছে, টিএমসি এখানে 6টি আসন পাবে এবং 3টি আসন পাবে বিজেপি। এরপরে দেখে নিচ্ছি আমরা দক্ষিণ দিনাজপুর জেলা। দক্ষিণ দিনাজপুর জেলাতে 6টি বিধানসভা আসন রয়েছে। এই দক্ষিণ দিনাজপুর জেলাটা কিন্তু বিপ্লব মিত্র ও সুকান্ত মজুমদারের যে একটা দ্বন্দ্ব রয়েছে, এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। বিজেপি থেকে সুকান্ত মজুমদার ভাবছে আমার দখলে থাকবে এই দক্ষিণ দিনাজপুর জেলা, এবং বিপ্লব মিত্র ভাবছে আমার দখলে থাকবে দক্ষিণ দিনাজপুর জেলা। এই দুজনের প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু এখানে 2021 সালে যেভাবে তাদের সমানভাবে তারা পেয়েছিল, টিএমসি পেয়েছিল 3টি আসন, বিজেপি পেয়েছিল 3টি আসন। পরবর্তীতে কিন্তু 2024-এর যে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে বিজেপি কিন্তু এখানে 1টি আসন বেশি হলেও পেতে পারতো, কিন্তু সেটা পারেনি। সমান টক্করে লড়াই কিন্তু এখানে থেকে গেছে। 3টি আসন পেয়ে থাকে বিজেপি, 3টি আসন পায় টিএমসি। এর পরিপ্রেক্ষিতে আমরা 2026-এর যে নির্বাচন রয়েছে বিধানসভা, এই বিধানসভা নির্বাচনে কিন্তু আমরা সমানে সমানে আসন পেতে পারে, 3টি আসন পেতে পারে বিজেপি, 3টি আসন পেতে পারে টিএমসি। এরপরে দেখে নেব মালদা জেলা। মালদা জেলাতে যে 12টি বিধানসভা আসন রয়েছে, এখানে কিন্তু খেলাটা অন্যরকম রয়েছে বন্ধুরা। এখানে টিএমসি বিজেপি এর আগের বিধানসভা কেন্দ্রগুলোতে ছিল, কিন্তু এখানে কংগ্রেস কিন্তু তার একটা গড় রয়েছে। এই যে বিগত যে গনি খান চৌধুরী, তার যে একটা ভিত বা গাছ একটা যে লাগিয়ে রেখেছেন, তার ফল কিন্তু এখানে কংগ্রেস থেকে এখনও পাচ্ছে বন্ধুরা। তাহলে যে বিধানসভা আসন রয়েছে
তাতে 8টি বিধানসভা আসন পেয়ে থাকে টিএমসি, বিজেপি পেয়ে থাকে 4টি আসন। তবে লোকসভা নির্বাচনে যখন আমরা বন্ধুরা 2024-এর যে লোকসভার ফলাফলটাতে আমরা দেখে নিচ্ছি, বিজেপি কিন্তু এখানে 6টি আসনে এগিয়ে থাকে, কংগ্রেস এখানে 6টি আসনে এগিয়ে থাকে। এখানে কিন্তু টিএমসি তাদের খাতা খুলতে পারেনি। পরবর্তীতে আমরা দেখে নিচ্ছি 2026-এর যে বিধানসভা নির্বাচন, এখানে বিজেপি পেতে পারে 4টি আসন, টিএমসি পেতে পারে 4টি আসন এবং কংগ্রেস থেকে পেতে পারে, তারা যদি জোট হয় সিপিএমের সঙ্গে, তারপরেও কিন্তু তারা 4টি আসন এখানে পাবে। এরপরে দেখে নিচ্ছি বন্ধুরা মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলাটা এখানে কিন্তু সংখ্যালঘুর পরিমাণটা কিন্তু অনেক বেশি রয়েছে। আমরা এখানে তাবড় নেতা যেমন হুমায়ুন কবির রয়েছে, এরা কিন্তু এই যে মুর্শিদাবাদ জেলাটা কিন্তু হাতছাড়া করতে চাইছে না। তার কারণ এখানে গত যে 2021-এর নির্বাচন রয়েছে, 2021-এ কিন্তু 20টা আসন পেয়ে থাকে টিএমসি, 2টি আসন পায় বিজেপি। লোকসভা নির্বাচন 2024-এর যে ফলাফল, সেই ফলাফলও আমরা দেখে নিচ্ছি। এখানে টিএমসি 14টি আসনে এগিয়ে থাকে, বিজেপি 3টা আসনে এগিয়ে থাকে এবং কংগ্রেস 4টি আসনে এগিয়ে থাকে। এর পরিপ্রেক্ষিতে আমরা 2026-এর যে নির্বাচন রয়েছে তাতে 16টি আসন পেতে পারে টিএমসি, বিজেপি পেতে পারে 1টি আসন, সিপিএম কংগ্রেসের সমর্থিত প্রতিনিধি এখান থেকে 5টি আসনে জয়ী লাভ করতে পারে। এরপরে দেখে নিচ্ছি নদিয়া জেলাতে 17টি বিধানসভা আসন রয়েছে। তার মধ্যে 2011 সালে টিএমসি 8টি বিধানসভা আসনে জয়ী হয়, বিজেপি 9টি আসনে জয়ী হয়। এখানে কিন্তু কংগ্রেস বা সিপিএম এরা কিন্তু তাদের খাতা খুলতে পারেনি। পরবর্তী দেখে নিচ্ছি 2024-এর যে লোকসভা নির্বাচন রয়েছে, এখানে টিএমসি পায় 6টি আসন, বিজেপি পায় 11টি আসন। 2026-এ বিধানসভা ভোটে এখানে টিএমসি 9টি আসন পেতে পারে, বিজেপি পেতে পারে 8টি আসন। তো এরপরে দেখে নিচ্ছি আমরা উত্তর চব্বিশ পরগনা জেলাতে 33টি বিধানসভা আসন রয়েছে। তার মধ্যে 2021-এর বিধানসভাতে কিন্তু 28টি সিট পেয়ে থাকে টিএমসি এবং বিজেপি পেয়ে থাকে 5টি আসন। 2024-এ লোকসভার নিরিখের ফলাফলটা আমরা দেখলে এখানে দেখছি 2024-এর লোকসভার ফলাফলে এখানে টিএমসি কিন্তু এগিয়ে রয়েছে 25টি আসনে, বিজেপি এগিয়ে রয়েছে 8টি আসনে। তবে 2026-এ টিএমসি এখানে 27টি আসন পেতে পারে এবং বিজেপি পেতে পারে 6টি আসন। এরপরে দেখে নিচ্ছি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে 31টি আসনের মধ্যে 30টি আসন এখানে পেয়ে থাকে টিএমসি কিন্তু এখানে ওয়েল ডান পারফরমেন্স করেছে, এটা আমাদের বলতেই হবে। তার কারণ 30টা আসন টিএমসি নিজে একাই নিয়েছে এবং আরেকটি দল এখানে আইএসএফ থেকে জয়ী হয়েছে। এখানে কিন্তু বিজেপি তাদের খাতা খুলতে পারে। এরপরে দেখে নিচ্ছি 2024-এর যে লোকসভা নির্বাচন, তাতে 31টা বিধানসভা আসনেই কিন্তু এগিয়ে রয়েছে টিএমসি। এর পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি আগামী 2026-এর যে বিধানসভা নির্বাচন, তাতে 27টি আসন পেতে পারে টিএমসি, 1টি আসন পেতে পারে আইএসএফ প্রার্থী এবং বিজেপি পেতে পারে 3টি আসন। এরপরে বন্ধুরা দেখে নিচ্ছি মহানগরী কলকাতা জেলাতে যে 11টি বিধানসভা আসন রয়েছে, তার 11টি বিধানসভা আসনের মধ্যে টিএমসি কিন্তু 2021 সালে 11টা আসনেই তাদের হাতের মুঠোর মধ্যে রেখেছে। তবে এই যে 2024-এর যে লোকসভা নির্বাচন, এই ফলাফলে টিএমসি 9টি আসনে এগিয়ে রয়েছে, 2টি আসনে কিন্তু এখানে বিজেপি এগিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে 2026-এর যে বিধানসভা নির্বাচন, 2026-এর বিধানসভা নির্বাচনে টিএমসি এখানে 9টি আসন পেতে পারে, বিজেপি পেতে পারে 2টি আসন। বন্ধুরা এরপরে দেখে নিচ্ছি হাওড়া জেলাতে টিএমসির পারফরমেন্স খুবই ভালো, একবারে ওয়েল ডান টিএমসি এখানে যে 16টি আসন রয়েছে, 2021 সালের নির্বাচনে 16টি আসনেই জয়লাভ করে এবং লোকসভা নির্বাচন যে 2024, এই লোকসভা নির্বাচনে কিন্তু এখানে বিরোধীদের খড়কুটোও রাখেনি, এখানে কিন্তু 0 রয়েছে বিজেপি। তাই আমরা বলতে পারি 2026-এর যে বিধানসভা নির্বাচন, এখানে কিন্তু টিএমসি 13টি আসন পেতে পারে, বিজেপি পেতে পারে 3টি আসন। এরপরে দেখে নিচ্ছি আমরা হুগলি জেলাতে 18টি বিধানসভা আসন রয়েছে। তার মধ্যে 2021 সালের যে বিধানসভার ফলাফল, এখানে 14টি আসন টিএমসি পেয়ে থাকে, 4টি আসন পেয়ে থাকে বিজেপি। এবং 2024-এর যে লোকসভা নির্বাচন, এই 2024-এর লোকসভা নির্বাচনে টিএমসি কিন্তু এখানে 12টি আসনে এগিয়ে থাকে, 6টি আসনে কিন্তু এখানে বিজেপি এগিয়ে থাকে। বিজেপি কিন্তু বিধানসভার থেকে লোকসভার ভোটে কিন্তু এখানে এগিয়ে রয়েছে। তাহলে 2026-এর যে নির্বাচন রয়েছে, তবে 2026-এর যে বিধানসভা নির্বাচন রয়েছে, এই বিধানসভা নির্বাচনে টিএমসি পেতে পারে 11টি আসন এবং বিজেপি পেতে পারে 7টি আসন। এরপরে দেখে নিচ্ছি পূর্ব মেদিনীপুর জেলা। বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলা মানেই শুভেন্দু অধিকারীর কথা মনে পড়বে, কিন্তু এই জেলাতে শুভেন্দু অধিকারী কিন্তু তার খেলা দেখিয়ে রাখে। তাই 2021-এর যে বিধানসভা নির্বাচন রয়েছে, এখানে কিন্তু বিজেপি তার আসন পেয়ে থাকে 7টি এবং টিএমসি পেয়ে থাকে 9টি আসন। 2024-এ কিন্তু ফলাফলটা অন্য হয়ে যায়। 2024-এর যে লোকসভা নির্বাচন, এখানে 1টি আসনে এগিয়ে থাকে টিএমসি, 16টি আসনে কিন্তু এগিয়ে থাকে বিজেপি।
তাহলে 2026-এর যে বিধানসভা নির্বাচন রয়েছে 2026-এর বিধানসভা নির্বাচনে টিএমসি এখানে 6টি আসন পেতে পারে এবং বিজেপি পেতে পারে 10টি আসন। এরপরে দেখে নিচ্ছি পশ্চিম মেদিনীপুর জেলা। পশ্চিম মেদিনীপুর জেলাতে 15টি বিধানসভা আসন রয়েছে, তার মধ্যে 2021 সালে টিএমসি 13টি আসনে জয়লাভ করে, বিজেপি কিন্তু 2টি আসনে জয়লাভ করে। 2024-এর যে লোকসভা নির্বাচন তাতে কিন্তু এখানে 14টি আসনে এগিয়ে থাকে টিএমসি এবং 1টি আসনে এগিয়ে থাকে বিজেপি। তাহলে 2026-এর যে বিধানসভা নির্বাচনটা রয়েছে এখানে টিএমসি কিন্তু 12টি আসন পেতে পারে, বিজেপি পেতে পারে 3টি আসন। এরপরে দেখে নিচ্ছি আমরা ঝাড়গ্রাম। ঝাড়গ্রামের যে 4টি বিধানসভা আসন রয়েছে তার মধ্যে 2021 সালে কিন্তু এখানে 4টি আসনে বিজেপি জয়লাভ করে। 2026-এর যে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনেও কিন্তু 4টি আসনেই এগিয়ে থাকে টিএমসি। তাহলে 2026-এও কিন্তু এখানে টিএমসি 4টি আসনেই পেতে পারে বন্ধুরা। এরপরে দেখে নিচ্ছি পুরুলিয়া জেলা। পুরুলিয়া জেলাতে যে 9টি বিধানসভা আসন রয়েছে তার মধ্যে টিএমসি 3টি আসনে জয়ী হয় 2021 সালে এবং বিজেপি 6টি আসনে জয়ী হয়। পরবর্তী 2024-এর যে লোকসভা নির্বাচন এই 2024-এর লোকসভা নির্বাচনে টিএমসি কিন্তু এখানে 6টি আসনে এগিয়ে থাকে, বিজেপি কিন্তু 3টি আসনে এগিয়ে থাকে। তাহলে 2026-এর বিধানসভা নির্বাচনে আমরা দেখে নিচ্ছি টিএমসি এখানে 6টি আসন পেতে পারে, 3টি আসন পেতে পারে বিজেপি। এরপরে দেখে নিচ্ছি বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলাতে টিএমসি 2011 সালে 4টি আসন পায়, 8টি আসন পায় কিন্তু এখানে বিজেপি। বাঁকুড়াতে কিন্তু এখানে বিজেপির পারফরমেন্স খুবই ভালো, ওয়েল ডান বিজেপি। এখানে বিজেপি কিন্তু তাদের অস্তিত্বটাকে ধরে রেখেছে। তারপরে দেখে নিচ্ছি 2024-এর যে লোকসভার ফলাফল তাতে টিএমসি এখানে 6টি আসনে এগিয়ে থাকে এবং বিজেপি এখানে এগিয়ে থাকে 6টি আসন, সমান হয়ে যায় এখানে। তবে আগামী 2026-এর যে বিধানসভা নির্বাচন রয়েছে তাতে কিন্তু টিএমসি এখানে 7টি আসন পেতে পারে, বিজেপি পেতে পারে 5টি আসন। এরপরে দেখে নিচ্ছি আমরা পূর্ব বর্ধমান জেলা। পূর্ব বর্ধমান জেলাতে টিএমসির রেজাল্ট কিন্তু খুবই ভালো। 2021-এর নির্বাচনে 16টি আসনের মধ্যে 16টি আসনে কিন্তু পেয়ে থাকে টিএমসি। এখানে কিন্তু বিরোধীদের পাত্তাই দেয়নি টিএমসি। 2024-এর যে লোকসভা নির্বাচন রয়েছে 2024-এর লোকসভা নির্বাচনেও কিন্তু এখানে টিএমসি 16টি আসনেই জয়ী হয়। পরবর্তীতে 2026-এর যে বিধানসভা নির্বাচন রয়েছে এই বিধানসভা নির্বাচনে 15টি আসন পেতে পারে টিএমসি, 1টি আসন পেতে পারে কিন্তু বিজেপি। এরপরে দেখে নিচ্ছি পশ্চিম বর্ধমান জেলা। পশ্চিম বর্ধমান জেলাতে 9টি বিধানসভা আসন রয়েছে। এই 9টি বিধানসভা আসনের মধ্যে 2021 সালে টিএমসি পায় 6টি আসন, বিজেপি পায় 3টি আসন। পরে আবার লোকসভা নির্বাচনে 2024 এখানে টিএমসি কিন্তু 6টি আসনে এগিয়ে থাকে, বিজেপি কিন্তু 3টি আসনে এগিয়ে থাকে। তাহলে 2026-এর যে বিধানসভা নির্বাচন 2026-এর বিধানসভা নির্বাচনে টিএমসি 5টি আসন পেতে পারে, বিজেপি পেতে পারে 4টি আসন। সবশেষে দেখে নিচ্ছি বীরভূম জেলা। বীরভূম জেলাতে 11টি বিধানসভা আসন রয়েছে। এই 11টি বিধানসভা আসনের মধ্যে 2021 সালে কিন্তু 10টি বিধানসভা আসন পেয়ে থাকে টিএমসি, 1টি আসন পেয়ে থাকে বিজেপি। পরবর্তী 2024-এর যে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে কিন্তু 11টি আসনে এগিয়ে থাকে টিএমসি। তাহলে আমরা দেখে নিচ্ছি আগামী 2026-এর যে নির্বাচন রয়েছে এই 2026-এর বিধানসভা নির্বাচনে টিএমসি 10টি আসন পেতে পারে, 1টি আসন পেতে পারে বিজেপি। তাহলে আমরা এই জেলাভিত্তিক ফলাফলগুলো দেখলাম। পরবর্তীতে আমরা দেখে নিচ্ছি এই যে সমগ্র পশ্চিমবঙ্গে যে 294টি আসন রয়েছে এই 294টি আসনে কোন রাজনৈতিক দল কত শতাংশ হিসাবে ভোট পেয়েছে। তাহলে 2021 সালে আমরা দেখে নিচ্ছি টিএমসি কিন্তু 48.02% ভোট পেয়ে থাকে। তারা এই 48.2% ভোট পেয়ে কিন্তু তারা সরকার গঠন করেছে। এবং বিজেপি 38.15% ভোট পেয়েছিল। এরপরে তারা কিন্তু বিরোধী দলের জায়গাতে তারা থেকে গেছে। এবং সিপিএম ও কংগ্রেস এদের যে সংযুক্ত মোর্চা তারা কিন্তু 10% ভোট পায় এবং অন্যান্য দল ভোট পায় 3%। পরবর্তী লোকসভা নির্বাচনের যে ফলাফল রয়েছে 2024 সেটাও যদি আমরা শতাংশ হিসাবে দেখে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি টিএমসি কিন্তু এখানে 45.76% ভোট পেয়েছে, বিজেপি পেয়েছে 38.73%, বাম কংগ্রেস সংযুক্ত মোর্চা এখানে 11.03% ভোট পেয়েছে, আদার্স পেয়েছে 0.4%। তবে 2026-এ যে বিধানসভা নির্বাচন রয়েছে এই বিধানসভা নির্বাচনের যে সমীক্ষায় আমরা দেখতে পাচ্ছি টিএমসি পেতে পারে 30টি আসন, বিজেপি পেতে পারে 83টি আসন, জিজেএম পেতে পারে 1টি আসন, 1টি আসন পেতে পারে আইএসএফ প্রার্থী, সিপিএম ও কংগ্রেস সংযুক্ত মোর্চা এখানে পেতে পারে 9। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।